যখন গতকালকে আমাদের সাথে প্রশাসনের লোকজন জিজ্ঞাসা করছিলেন যে মুখ্যমন্ত্রী অ্যাভেলেবেল নন, তাহলে তার ছাড়া কার কাছে দেখা করবেন, আমাকে নির্ঝর জিজ্ঞাসা করলো যে কার কাছে দেখা করবে। আমি বললাম তাহলে কর্মীবর্গ মন্ত্রীর সাথে দেখা করা যায়, কর্মীবর্গ দপ্তরের যিনি মন্ত্রী আছেন। সার্চ করে দেখছি সেই দপ্তরটাও আরো 50টা দপ্তরের মতো ওনার হাতে। একটা পদ ছাড়া অন্য কিছু রাখেননি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে। যা হওয়ার ফলশ্রুতি সেটাই হচ্ছে। কর্মচারীরা বঞ্চিত, সাধারণ মানুষ বঞ্চিত। সাধারণ মানুষকে ভিক্ষাবৃত্তি করে খুন্নিবৃত্তি করিয়ে পদদলিত করে রাখার যে আপ্রাণ প্রচেষ্টা বিগত 12 বছর ধরে উনি করে চলেছেন, সংগ্রামী যৌথ মঞ্চের কাছে এসে পরে কিছুটা ধাক্কা খেয়ে গেছেন। এই ধাক্কাটা আরো জোরদার হবে। আপনারা তৈরি থাকুন। আজকের মিছিলের পরে রাজ্য জুড়ে আবার কর্মবিরতি হবে। তার জন্য প্রত্যেকটা অফিসে, স্কুলে আবার প্রচার হবে। আবার কর্মবিরতির ডাক আমরা দিতে চলেছি যদি কোনো ব্যবস্থা না হয়। আর বিধানসভাতে গিয়ে সেখানেও মুখ্যমন্ত্রীর একটা আলাদা দপ্তর আছে। আমরা আগামীকাল আবার বিধানসভাতে যাব, আমাদের প্রতিনিধি দল যাবেন। সেখানে বিরোধী দলের যিনি দলনেতা আছেন তাকে যেমন চিঠি দেব, তার কাছে স্পেসিফিক অনুরোধ থাকবে যে আপনি এই শেষে নেই, আরো যে 2টো দিন আছে সেই 2টো দিনের মধ্যে আমাদের বিষয়টাকে তুলুন। আজকে ফোন করে ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী বলেছেন যে আমাদের বিষয়টাকে উনি তুলবেন। বিধানসভাতে এই সেশনে ওনারা তুলুন, আইনসভাতে ওনাকে চেপে ধরুন যে কেন উনি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিনের পর দিন চুরি করছেন। এই চুরি শব্দটা খুব সচেতন ভাবে ব্যবহার করলাম। কর্মবিরতি এবং ধর্মঘট 2টো রাস্তাই আমরা খোলা রাখছি। তৈরি রাখুন। দাবি আদায় খুব বেশি দূরে নয়। পালিয়ে পালিয়ে যে প্রশাসক বেড়াতে পারে জানবেন যে তিনি ভয় পেয়েছেন। আর ভয়টা কতটা পেলে পরে দলীয় কর্মসভায় গিয়ে পরেও অনশন নিয়ে কটাক্ষ করতে হয়, নিজের অনশনটাকে আসলে হজম করতে পারছেন না আর কি। ছাপোষা কর্মচারীরা অনশন করে ওনার 26 দিনের রেকর্ড ভেঙে দিলেন, আর উনি স্যান্ডউইচকে অনশন করে 26 দিন পরে 4 কিলো ওজন বাড়িয়ে নিলেন। এটা ঠিক হজম করতে পারছেন না। অহংকারী লোক তো, পরাজয় স্বীকার করতে জানেন না। কিন্তু একটা জিনিস মরমে মরমে বুঝেছেন, পঞ্চায়েত ভোটে এত কিছু করেও কিন্তু ওনার কুল রক্ষা হয়নি। উনি খুব ভালো করে জানেন যে লোকসভা ভোটের সময় কোন ছবিটা ওনার জন্য অপেক্ষা করছে। আমরাও অপেক্ষা করে